This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুণধর বিভাস অধিকারী আর এই বিভাস অধিকারী কীর্তি গত রাত থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। শুধু তাই নয়, গত রাত থেকেই নয়, আমরা দীর্ঘ কয়েক বছর আগে তার একাধিক কীর্তি সামনে এনেছি। আর তার জন্যই আমাদের প্রতিনিধি একবার তার অনুগামীদের হাতে মারধরও খেয়েছিলেন, এমনকি এফআইআর হয়েছে। তারপরেও বিভাস অধিকারীকে খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে পেল কে? না, নয়ডার পুলিশ যখন ফেক থানা, একটা প্রাইভেট থানা খুলে তিনি জালিয়াতি করছিলেন। আর এই বিভাস অধিকারী, তার আবার আশ্রমও আছে, দুটো আশ্রম, নলহাটিতে, শিউড়িতে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। এই নলহাটির খবর সংগ্রহ করতে গিয়ে আমাদের প্রতিনিধি আক্রান্ত হন তার অনুগামীদের হাতে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি এই মুহূর্তে সরাসরি সেখান থেকে রয়েছেন। হিমাদ্রি, ঠিক এই জায়গায় যেখানকার খবর করতে গিয়ে আমাদের প্রতিনিধি সুজয় আক্রান্ত হয়েছিলেন, এফআইআর হয়েছিল, কিন্তু তারপরেও বিভাস অধিকারী বেশ বহাল তবিয়তে ছিলেন। সেটা গতকালই আমরা সাক্ষী পেলাম যখন তাকে নয়ডা পুলিশ গ্রেফতার করলো। তো এখানকার মানুষজন তারা কি বলছেন? এই বিভাস অধিকারী, গুণধর বিভাস অধিকারী ওরফে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা, স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। তিনি যখন পাকড়াও হলেন এই জালিয়াতির কাণ্ডে, কি বলছেন সেখানকার মানুষজন? দেখো, একেবারেই স্বাভাবিক, খুব থমথমে হয়ে রয়েছে এই মুহূর্তে এই গ্রামটি। কারণ এই গ্রামটি বিভাস অধিকারীর একেবারে নিজের গ্রাম। একটা ছবি দেখাবার চেষ্টা করব, তার যে বিশাল বড় যে আশ্রম, সেই আশ্রম কিন্তু একেবারেই খালি রয়েছে এই মুহূর্তে, খাঁ খাঁ করছে। এই আশ্রমে কিন্তু তালা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছ যে এই আশ্রম কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে এবং ভেতরে, আশ্রমের ভেতর কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। কার্যত জনশূন্যহীন হয়ে রয়েছে এই আশ্রম, যেই আশ্রমে কিন্তু প্রত্যেক দিন অনেক মানুষ আসতেন, কিন্তু সেই আশ্রম কিন্তু এই মুহূর্তে বন্ধ করে রাখা রয়েছে। পাশাপাশি সাধারণ এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারাও অনেকে এই কথা বলছেন, তার সম্বন্ধে বিভিন্ন কথা বলছেন। এবং এই যে আশ্রম, এই যে জায়গাটা, আশ্রমের পাশে যে জায়গা, সেই জায়গাতেই কিন্তু মারধর করা হয়েছিল, সেই জায়গার ছবিটা দেখাবার চেষ্টা করব। এবং এখান থেকেই কিন্তু তাকে মারধর করা হয়েছিল। এই আশ্রমে তিনি খবর করতে এসেছিলেন আমাদের প্রতিনিধি, তখনই মারধর করা হয়েছিল। এরপর কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে কে? উত্তরপ্রদেশের পুলিশ ভুয়ো থানা চালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে বিভাস অধিকারীকে এবং তার ছেলে অর্ঘ্য অধিকারী, 6 জনকে। এছাড়াও তার আরও এক ছেলে, সেই ছেলে কিন্তু বাড়িতে এই মুহূর্তে নেই। সূত্র মারফত যেটা জানতে পারছি, বাড়ির বাইরে তিনি রয়েছেন। তার বাড়িতেও কিন্তু এই মুহূর্তে সেইভাবে লোকজন কাউকে দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি সেই আশ্রম, যে আশ্রমের খবর করতে গিয়ে আমাদের প্রতিনিধি মার খেয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন, এফআইআর আছে পুলিশের কাছে, কিন্তু তখনও পর্যন্ত পুলিশ এই বিভাস অধিকারীকে কিছুই করেনি বা ধরতে পারেনি, ধরেনি, তার নাগালে আসেনি। আর সেই বিভাস অধিকারী দিল্লিতে বেশ একটা জাল থানা সে বসিয়েছিল, আর সেই জাল থানার খোঁজ পেয়ে নয়ডা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আসলে বিভাসের এত কীর্তিকলাপ, এত অধিকার আমরা দেখছিলাম তার কারণ সেই সময় তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন, যে কারণে একটা সাম্রাজ্য, নলহাটি সহ বীরভূমের বিভিন্ন প্রান্তে একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। আদিবাসীদের জমি, সরকারি জমি জবরদখল করে সেখানে আশ্রম, বিএড কলেজ, আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানা, বিভিন্ন ট্রেনিং সেন্টার, চিকিৎসা কেন্দ্র সহ বিপুল সম্পত্তি গড়ে তোলে এই বিভাস অধিকারী। শুধু নগদ নয়, আশ্রমকে জমিদানের শর্তে চাকরি বিক্রির ফাঁদ পেতেছিল পার্থ মানিক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন নেতা বিভাস। বক্রেশ্বরের কাছে হরিপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, শুধু চাকরির টোপে কোটি কোটি টাকা তোলা নয়, বিভাস গরিবের ভিটে মাটিও দখল করেছে। ওর আন্ডারে ব্লকে পুলিশ প্রশাসন সব ওর কথা শুনতো, ও যেটা বলতে সেইটাই শুনতো, প্রভাবশালী ব্যক্তি। এর আগে অন্য পার্টি করতেন, কংগ্রেস করতেন। তারপরে 11 সাল থেকে তৃণমূল সরকার যখন আসে, উনি একের পর এক তৃণমূলের মন্ত্রী নেতাদেরকে আনতে থাকলেন এখানে, এবং তাদের সাথে যুক্ত হয়ে প্রশাসনকে নিয়ে এই দুর্নীতি কাজ করতে শুরু করলেন। উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল চিটিং। উনি এই চাকরি দেব বলে বহুত মানুষের কাছে টাকা নিয়েছেন, কেউ মুখ খুলছে না, কারণ বিরাট প্রভাবশালী এখানে। উনি আমাকেও ঘর ছাড়া করেছিলেন 18 সালে। 1 মাস আমার বাড়িতে অত্যাচার করেছে পুলিশ ভরে। আমার মাকে বলেছিল ছেলেকে মানা করো, আমার কাছে পিস্তল আছে, ওকে গুলি করে মেরে দেবো। আশ্রমে আমাদের জায়গা কিছুটা আছে, 1 একর মতন আছে আমাদের। আচ্ছা,
সেটা বাউন্ডারির ভিতরে পড়ে আছে। ওটা কি পয়সা পেয়েছেন? না, 1 টাকাও পাইনি। শুধু দালাল লোক নিয়ে এটা কাজটা করেছে বাউন্ডারিটা। আমাদের গায়ে লেগেছে, আমাদের কেনা জায়গা এটা, তা আমাদের কেন এমনি করে নিবে? ওদের টাকা আছে, সব কিছু বেটে রেখেছে। উপরে যাওয়ার কথা যা হবে, আমরা এই ঘর করেছি, আমাদের জায়গা দিয়েছে, ওরা দখল করেছিল, আমরা মাথা নিয়ে নেবো বাস। ঘর বাড়ি তো পর্যন্ত গুটি নিয়েছে ওরা, সব পট চাকলা দেখে এই ঘর বাড়িও বিক্রি করে দিয়েছে? ওই বাড়িটা জমি বিক্রি করেছেন, এখানে বাড়ি, গ্রামের বাড়িটাও সেইখানটাও এখন ওরা দখল করে বসে রয়েছে। এবার লালবাজার অভিযানের দিকে মাফ করবেন, নবান্ন অভিযানের দিকে একটু নজর রাখবো। লালবাজার 7টা এফআইআর করেছে। কি কি এফআইআর, কি কি মর্মে এফআইআর হয়েছে আপনাদের একটু জানাবো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন, আমাদের প্রতিনিধি। সুশোভন, লালবাজার 7টা এফআইআর করেছে নবান্ন অভিযান নিয়ে, কি কি অভিযোগ রয়েছে? আপনাদের আবার জানায়, নবান্ন অভিযানে মোট 7টা এফআইআর করেছে লালবাজার, আর যার মধ্যে আছে কনস্টেবলকে মারধরের অভিযোগ এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে রুট বদলের অভিযোগও রয়েছে। হেয়ার স্ট্রিট থানায় এফআইআর হয়েছে। অন্য রাজনৈতিক দলের স্টলে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে নিউ মার্কেট থানায় এফআইআর হয়েছে। কনস্টেবলকে মারধরের অভিযোগে মামলা দায়ের। হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুরের অভিযোগে এফআইআর। সংবাদ মাধ্যমের উপরে হামলার অভিযোগ সহ আরও 2টো মামলা দায়ের হয়েছে। উত্তর দিনাজপুরে দলের কোন্দল নিয়ে কড়া বার্তা দিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে উপদলীয় কাজ বরদাস্ত নয়, নিজের লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না, কমিটি করে দেবে শীর্ষ নেতৃত্ব। উত্তর দিনাজপুরের জেলা নেতৃত্বকে এই বার্তা দলের নাম্বার 2 আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সৌরভ, এই মুহূর্তে দলের তরফ থেকে সেকেন্ড ইন কমান্ড ঠিক কি কি বার্তা তাদের দিলেন, কি কি করা যাবে আর কি কি করা যাবে না? শুভজিৎ, 2026কে পাখির চোখ করে জেলা ওয়ারি বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে ভোট কুশলী সংস্থা আইপ্যাকের সমীক্ষা এবং সেই সমীক্ষা রিপোর্টকে সামনে রেখে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা, সঙ্গে রয়েছেন সুব্রত বক্সী। সব মিলিয়ে একটা ঐক্যমত্যের ভিত্তিতে ব্লক সভাপতি রদবদলের তালিকা চূড়ান্ত করতে চাইছে তৃণমূল নেতৃত্ব। এই বৈঠকগুলির পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের শীর্ষ অনুমোদনের পর ব্লক লেভেলে যে পরিবর্তন, সম্ভাব্য পরিবর্তন, সেই পরিবর্তনগুলি আসবে। আজকে সকালবেলায় তিনি বসেছিলেন উত্তর দিনাজপুর জেলা নিয়ে, যে জেলা বিভিন্ন সময়ে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খবরের শিরোনামে এসেছে। খুব গুরুত্বপূর্ণ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো ব্যক্তি যদি বিতর্কিত কোনো ব্যক্তি থাকেন বা মামলায় অভিযুক্ত থাকেন, এমন কোনো ব্যক্তিকে সামনে আনা যাবে না, কমিটিতে রাখা যাবে না। অর্থাৎ স্বচ্ছতা এবং ভাবমূর্তিতে বিশেষ জোর। 2, নিজের লোক বলে কোনো কমিটি তৈরি করা যাবে না। আলোচনার ভিত্তিতে, সমীক্ষার ভিত্তিতে যে কমিটি দল তৈরি করে দেবে সেটাই মানতে হবে। রায়গঞ্জ লোকসভা অধ্যুষিত এলাকা, গোটা এলাকায় বড় বদল আসতে চলেছে। একদম সেই সম্ভাবনাগুলো এই মুহূর্তে উকি দিচ্ছে। অনেক ধন্যবাদ সৌরভ তোমায়। টিকেটেড কমিটেড লোকগুলোকে সামনে আনতে উনি চেয়েছেন, বিতর্কিতদের নিশ্চয় বাদ দিয়ে। আর যারা নিজের এলাকায় যারা আছে এমএলএ বা বিভিন্ন পদবিতে, তারা যাতে পকেট কমিটি না করে। আমাদের দলে গ্রুপিং, লবিং আমরা আমাদের নেত্রী এবং নেতা কখনো বরদাস্ত সমর্থন করে না। পকেট কমিটি বলতে আমি বুঝাতে চেয়েছি, হয়তো আমাদের মন পছন্দ কমিটি থাকতে পারে, আমাদের নিজেদের লোককে লাগাতে পারি, সেটা যাতে না হয়। ওনাদের কাছে চুলচিরা বিশ্লেষণ আছে। ডেডিকেটেড কমিটির লোকগুলো দায়িত্ব আসুক, পদবিতে আসুক, বিতর্কিতরা বাদ দিয়ে। এটাই মূলত আজকে এইগুলো আলোচনা। কিছু বিতর্কিত লোক থাকে, বিভিন্ন মামলায় জড়িত থাকতে পারে, কোনো ভুল লোক থাকতে পারে, তাদেরকে বরাবরই সামনের সারিতে তুলে আনা হবে না। ওনার নিজের ডায়মন্ড হারবার মডেলটা দেখা দরকার, যেখানে মানুষ গণতান্ত্রিক অধিকার মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, রিগিং করে, ভয় দেখিয়ে, আর ওই জাহাঙ্গীর খানের মতো গুন্ডাদেরকে কাজে লাগিয়ে যেখানে ভোট করানো হয়, সেখানে আমার মনে হয় সাংগঠনিক বৈঠকে বড় বড় কথা বলা বা মানুষের জন্য কথা বলা আমার মনে হয় খুব একটা দাঁড়ায় না আর কি বিষয়গুলো। আগে মানুষের গণতান্ত্রিক অধিকার আপনার ডায়মন্ড হারবারে ওটা ফিরিয়ে দিন।